আসসালামু আলাইকুম। আজকে আইস প্ল্যান ডাল কাটিং থেকে চারা গাছ কীভাবে করতে হবে এবং ডালগুলোকে চারা গাছকরণের পরে কি প্যাকেটে রোপণ করতে হবে, কি মিডিয়া দিতে হবে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা। তো বিশেষ করে এটা আইস প্ল্যান সেমি ইনডোর গাছ বা ফুলের গাছ। এটি গোলাপি রঙের ফুল দিয়ে থাকে। তো এগুলো আইস প্ল্যান গাছের ডাল। তো এগুলো ডালগুলো কাটার জন্য এরকম আমরা সিগেচার হিসাবে কেচিগুলো ব্যবহার করে থাকি। আপনারা যারা আছেন তারা এই কেচিগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে ডালগুলোকে কাটার জন্য নিচের অংশে চলে যেতে হবে। নিচের অংশ থেকে এইভাবে ডালগুলোকে কাটতে হবে। এই যে কাটা হয়ে গেছে, আরেকটি ডাল কেটে আমি দেখাই। এই যে এভাবে করে কাটতে হবে। এভাবে করে কাটার পরে দেখবেন যে ডালের এই অংশটুকুতে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে। এই পাতাগুলো যদি কেটে ফেলা হয় তাহলে ডালগুলোকে রোপণ করতে সহজ হবে। তো এখানে আমি দুই একটি ডাল আগে থেকে কেটে রেখেছি। দেখুন, এভাবে করে কেটে ফেলি। তো এভাবে করে যখন কেটে ফেলা হয়ে যাবে তখন এদেরকে এবার রোপণ করা। তো রোপণ করার জন্য এখানে দেখবেন যে আমরা যেহেতু খুচরা এবং পাইকারি বিক্রয় করি, তো এইভাবেই আমরা রোপণটি করি। তো প্রথমে এখানে মিডিয়ার বিষয়টি থাকে। তো এখানে মিডিয়া হিসাবে আপনি দেবেন চিকন বালু আর ভার্মি কম্পোস্ট সার আর হালকা কিছু মাটি। এর মিশ্রণে মিডিয়াটি রেডি করবেন। মিডিয়াটি রেডি করার পরে এই তলে নিচে দেখবেন যে ছিদ্র করা থাকে। ছিদ্র করা না থাকলে ছিদ্র করে ফেলবেন, তাহলে পানি নিষ্কাশনটি ভালো হবে। এরপর এই বালু এবং কোকোডাসের মিশ্রণ করবেন এবং ভার্মি কম্পোস্ট সার, হালকা কিছু ভার্মি কম্পোস্ট সার দেবেন। এই তিনটি আর মাটি, চারটির মিশ্রণে এই মিডিয়াটি রেডি করবেন। এখন রোপণ করা। তো রোপণ করার জন্য আপনারা একটু করে ছিদ্র করে নেবেন। তো আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি, তো এক হাতে এখন আমি আঙুল দিয়ে মোবাইলটি ছিদ্র করে নিলাম। এই ছিদ্র করার পরে এবার এইভাবে করে বসিয়ে দিতে হবে। এই যে এভাবে করে বসানো হয়ে গেল। এখন যে এভাবে করে এখন প্রতিটি ডাল আপনারা বসিয়ে ফেলবেন। এইভাবে করে বসিয়ে ফেলবেন এবং এটি করে দাব দিয়ে রোপণ করে দেবেন। আর চেষ্টা করবেন যে গ্যাপের স্পেসটি রাখতে পারলে কি হবে, যে গাছগুলো যখন চারা গাছের সৃষ্টিটি ঘটবে তখন আপনাদের উঠাইতে সহজ হবে। এই যে চারা ডালগুলো না এইভাবে করে রোপণ করা হয়ে যাবে। হ্যাঁ, এখন কাজ করবেন যে ডাল এগুলো চারার জন্য মোটামুটি আপনাদেরকে 20 দিন মতো অপেক্ষা করতে হবে। 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিনের মাঝে দেখবেন যে তখন এই সাইড থেকে এদিকে চারাগুলো এইভাবে করে সৃষ্টিটি ঘটে যাবে। দুই একটি চারা নষ্ট হতে পারে, তার পাশাপাশি মোটামুটি স্পেস বাই স্পেস যখন রোপণ করা হয়ে যাবে তখন এইভাবে চারাগুলো আপনারা যখন শিকড় চলে আসবে তখন ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার জন্য প্রথম স্টেপে আমরা চারাগুলো উঠিয়ে নেব। তো চারাগুলো উঠানোর জন্য দেখবেন যে শিকড় চলে এসেছে। এই যে তার শিকড়গুলো বেশ চমৎকার আছে। তো এখন এদেরকে ধুয়েও রোপণ করতে পারবেন, না ধুইলে পরেও রোপণ করতে পারবেন। রোপণ করার জন্য এখন আপনার কী প্যাকেটে রোপণ করবেন। তো প্যাকেটে রোপণ করার জন্য এরকম আমরা পিপি প্যাকেটে রোপণ করি। তো এই পিপি প্যাকেটে দেখবেন যে ছিদ্র করা থাকে। কিছু কিছু পিপি প্যাকেটে ছিদ্র থাকে না। তো ছিদ্রটি করে নেবেন আপনারা। ছিদ্র করার পরে মিডিয়াটি দিবেন। হ্যাঁ, মিডিয়াটি দিলে পরে কী হবে, যে এই ছিদ্র পাইতে বেশি যদি পানি প্রয়োগ হয় তবে পানিটি নিষ্কাশন হয়ে যাবে। আর এই পিপি প্যাকেটে রোপণ করার উদ্দেশ্যটা আরেকটা আছে, যে মিডিয়াটি এখানে কি দিবেন আগে বলে নিয়ে এখানে মিডিয়া হিসাবে দেবেন মাটির পরিমাণটি বেশি দিবেন, তারপরে হালকা কিছু বালি দিবেন, তারপরে ভার্মি কম্পোস্ট সার দিবেন, আর দিবেন কিছুটা বালি। আর রাসায়নিক সার হিসেবে আপনি একটি সার প্রয়োগ করবেন, সেটা টিএসপি সার। টিএসপি সারটি যেহেতু ফুল আনতে সহযোগিতা করে, তাই টিএসপি সারটি দিবেন। আর টিএসপি সারটি অবশ্যই চেষ্টা করবেন যে পতেঙ্গা টিএসপি সারটি দেওয়ার। পতেঙ্গা টিএসপি সারের গুণটা খুব ভালো। এরপরে আপনাকে মাঝ বরাবর ছিদ্র করে নিতে হবে। মাঝ বরাবর যদি ছিদ্র করে নিন তাহলে এটা চারা শিকড় সহ চারাগুলোকে বসাতে খুব সহজ হবে। এর জন্য আমি মাঝ বরাবর ছিদ্র করে নিচ্ছি। যেহেতু আমাকে এক হাতে মোবাইলটি ধরতে হয়েছে, সেই কারণে স্ট্যান্ডটি ব্যবহার করছি না, কয়েকটি জায়গায় যাওয়া লাগছে। এই যে এখন শিকড় সহ এই চারাগুলোকে এখন রোপণ করা। তো এইভাবে করে এখন রোপণ করে ফেলতে হবে। পিপি প্যাকেটে দেওয়ার নিয়মটি কারণটি আমি বলি। কারণ পিপি প্যাকেট আপনি এই কারণে দিবেন যে পিপি প্যাকেটে দিলে পরে কী হবে, যে আপনার যে চারাগুলো চারাটি যেটি আসলে ঘটে আছে, বা চারাগুলো যেটি আসলে ছোট আছে, তো ছোটোর জন্য হালকা কিছু খাবার দেওয়া লাগে। সে কারণে এরকম পিপি প্যাকেটে রোপণ করতে হয়। পিপি প্যাকেটে খাবারটি কম থাকে এবং পিপি প্যাকেটে খুব সহজে তাদের পানির প্রয়োগটি কম হয়, মিডিয়ার সারের প্রয়োগটি কম হয় এবং গাছটি বাড়তে সহায়তা করে, পচনের সৃষ্টিটি ঘটে না। তাই এই যে এইভাবে আসলে ভিডিওটি আমরা আসলে গাছগুলো ট্রান্সফার করি। তো যেহেতু গাছ রোপণ করা হয়ে গেছে, এখন পানি দিয়ে 1 সপ্তাহ ছায়া জায়গাতে রাখবেন, তাহলে পরে গাছে দেখবেন যে পরবর্তীতে 1 সপ্তাহ পর রোদে দিতে পারবেন। যেহেতু ভিডিও বড় হয়েছে আর সময় নিচ্ছে না, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।